যখন এই শুভ নামগুলো পড়বেন তখন একটি বিষয়ের খেয়াল আপনাকে রাখতে হবে, তা হলো আপনাকে পূর্ণ কল্পনা সেই ব্যক্তির রাখতে হবে যে ব্যক্তির জন্য আপনি আমলটি করছেন। অর্থাৎ আপনার কোনো ভাই আপনার উপর রুষ্ট, আপনার কোনো বোন আপনার উপর রাগী, আপনার কোনো আত্মীয় আপনার উপর রুষ্ট, আপনার স্বামী আপনার উপর নারাজ, আপনার স্ত্রী আপনার উপর নারাজ, আপনার বাবা আপনার উপর নারাজ, যার জন্য আপনি আমলটি করছেন আপনাকে তার কল্পনা অবশ্যই রাখতে হবে। তার কল্পনা রেখে তারপরে আমলটি পড়বেন, ইনশাআল্লাহ সফলতা আপনার পিছু পিছু আসবে। আর যে মানুষগুলো পেরেশানিতে আছেন এবং বলেন যে আমাদের আমলে প্রভাব ও আসর নেই, সে মানুষগুলো এই আমলটি কেবল একবার করে দেখুন, কেবল একবার এই নিয়মে। এখন আপনি ইয়া ওয়াদুদুর যে পবিত্র নাম রয়েছে না, এটি এতটাই অসাধারণ যে দেখুন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর তার সুবিধার জন্য অগণিত জিনিস সৃষ্টি করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি আমাদের নিজের জিকির এনায়েত করেছেন। যে কেউ এই ওজিফাকে পড়ে আল্লাহ তাআলা তাকে নিজের করে নেন, তাকে নৈকট্য দান করেন। যদি কোনো স্ত্রী নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করতে চান, তার যদি মনে হয় যে ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এবং দিনে দিনে সংসারে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, সেই নারী এই আমলটি একবার করে নিলে তার স্বামী, তার শ্বশুর বাড়ির লোক, পুরো পরিবার তার বাধ্য থাকবে এবং প্রত্যেকে তাকে সম্মান করবে, ভালোবাসবে। একইভাবে যদি কোনো স্বামী থাকেন, তিনি ভাবছেন যে আমার পরিবারে আমার সম্মান কমে যাচ্ছে, যে কোনো ব্যক্তি হোক সে ভাবছে মহল্লায় সমাজে আমার সম্মান ও মর্যাদা কমে যাচ্ছে, সেই ব্যক্তিও এই আমলটি পড়েনি। এই শুভ সবচেয়ে আগে 100 বার পড়ুন ইয়া ওয়াদুদু, তারপর 100 বার পড়ুন ইয়া সালামু। প্রথমে আয়াতুল মুবারাকা আপনি পড়েছেন, একইভাবে একটি তাসবিহ আলাদাভাবে আপনি ইয়া ওয়াদুদু পড়বেন। ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু, হে ভালোবাসার সত্তা, হে ভালোবাসার সত্তা, হে ভালোবাসার সত্তা আল্লাহ তাআলা। তো তার হৃদয়ে আপনার কল্পনা রাখতে হবে। এখন কল্পনা বেঁধে নিন যে ইয়া আল্লাহ, আমার স্ত্রীর হৃদয়ে আমার ভালোবাসা তৈরি করে দাও, বা আমার পরিবারের লোকদের হৃদয়ে আমার ভালোবাসা তৈরি করে দাও। এটা কল্পনা করতে থাকেন। আমার ভাইয়ের হৃদয়ে আমার ভালোবাসা তৈরি করে দাও, আমার কর্মকর্তার হৃদয়ে আমার ভালোবাসা তৈরি করে দাও। একটি শর্ত মাথায় রাখবেন, অন্যায্য, অবৈধ ও হারাম সম্পর্কের জন্য এই আমল করবেন না। তা না হলে এই আমলটি যতটা আমি শুরুতে বলেছিলাম এর ফায়দা রয়েছে, ঠিক ততটাই এর পার্শ্ব প্রতিক্রিয়া ও ক্ষতিও হয়ে থাকে। যখন অন্যায্য কাজের জন্য আল্লাহর কালাম ব্যবহার করা হয়, তখন আপনাকে সেই জিনিসগুলোর মুখোমুখি হতে হয়। আমলটি করার পর 5 টাকা, 10 টাকা, সামর্থ্য অনুযায়ী 100 টাকা, 500 টাকা, যতটা সামর্থ্য হয় কোনো না কোনো জিনিস আল্লাহর রাস্তায় সদকা অবশ্যই করবেন। এই সদকা দ্বারা ফায়দা কি হয়? সবচেয়ে বড় ফায়দা এটি হবে যে আপনার কোনো আমলের ভেতরে কোনো প্রকার ভুল হয়ে যায়, কোনো মিস্টেক হয়ে যায়, তবে সেই সদকার দ্বারা আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেন এবং সেই অসুবিধা থেকে আপনাকে মুক্তি দান করেন। ওই যে আপনার দ্বারা ভুলটি হয়েছিল তার কাফফারা হয়ে যায়। তাই সর্বদা ওজিফার পর বা ওজিফার আগে সদকা দেওয়া হয়। বড় বড় আলেমগণ সদকার কথা বলে থাকেন, তাই এই আমলটি এত শক্তিশালী। শেষে বলবো যে আপনি কল্পনায় কিভাবে ফু দেবেন। আমলের নিয়ম হলো পরপর এই আমলটি 3 দিন করতে হবে। সময় হলো রাতে ঘুমানোর পূর্বে, আমল শেষে আর কারো সাথে কথা না বলে ঘুমিয়ে পড়তে হবে, অথবা সকালে ফজরের নামাজের পরপরই এক স্থানে বসে আমলকালে কারো সাথে কথা বলা যাবে না। শর্ত হলো কেবল বৈধ ও জায়েজ উদ্দেশ্যে করতে হবে এবং পুরো আমল জুড়ে কাঙ্ক্ষিত ব্যক্তির চেহারা বা ছবি মনে মনে কল্পনা করতে হবে। পড়ার ক্রমিক নিয়ম হলো শুরুতে 3 বার বা 7 বার দরুদ শরীফ পড়া, দরুদ ইব্রাহিমী হলে উত্তম হবে। প্রথম তাসবিহ হলো 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। দ্বিতীয় তাসবিহ হলো 100 বার ইয়া ওয়াদুদু পড়তে হবে এবং কাঙ্ক্ষিত ব্যক্তির কল্পনা এবং ভালোবাসার নিয়ত সহ পড়তে হবে। তৃতীয় তাসবিহ হলো 100 বার ইয়া সালামও পড়তে হবে এবং শেষে পুনরায় 3 বার বা 7 বার দরুদ শরীফ পড়তে হবে এবং কাঙ্ক্ষিত ব্যক্তির কল্পিত চেহারার উপর মনে মনে ফুঁক দিতে হবে এবং আমল শেষে ভুল ত্রুটির কাফফারা হিসেবে নিজ সামর্থ্য অনুযায়ী কিছু সদকা বা দান করতে হবে। স্ত্রীকে নিজের ভালোবাসায় ফেলানো, স্বামীকে নিজের ভালোবাসায় ফেলানো, নিজের শ্বশুর বাড়ির লোকদের নিজের ভালোবাসায় ফেলানো, একইভাবে অনেক সমস্যার সমাধান এটি। একইভাবে আপনার কোনো অফিসার আছেন, কষ্ট দেন অথবা তিনি আপনার বেতন বাড়াচ্ছেন না,
বা আপনার প্রমোশন করছেন না, কিংবা কথায় কথায় ধমক দেন, অথবা মহল্লাবাসী বা যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি আপনাকে পেরেশান করছেন, আপনি চান যে সেই ব্যক্তি আপনাকে ভালোবাসতে লাগুক, তার হৃদয় থেকে আপনার প্রতি ঘৃণা শেষ হয়ে যাক, ইনশাআল্লাহ এই আমল দিয়ে সমস্ত ঘৃণা শেষ হয়ে যাবে, আত্মীয়দের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে, তারপর আবার সেই ভালোবাসা নিরাপদও থাকবে।